হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকের দুপুরের মেনু নিয়ে আজকে চলে আসলাম। প্রথমে ডাল, রুই মাছের তরকারি ছিল, সাদা ভাত ছিল, আর রোজের জন্য ছিল মিষ্টি কুমড়ো আর মাছ সিদ্ধ। প্রথমে ডালটা সিদ্ধ করে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি। আর এদিকে পালং শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি। যা যা লাগে ডাল আর মাছ রান্না করতে সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি, আলু, বেগুন, মাছ সব কিছু। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে, লাউটা কেটে দিয়েছি। এদিকে আমার মিষ্টি কুমড়ার মাছ সিদ্ধ হচ্ছে রোজের জন্য। আর আজকে আমি কিন্তু আগেই বলে রেখেছিলাম পালং শাকের রেসিপিটা দেখাবো। আমি পালং শাকটা প্রথমে সিদ্ধ বসাই দিয়েছি, তারপরে পেঁয়াজের ফুল, মটরশুঁটি, কাঁচামরিচ আর কয়েকটা রসুন দিয়ে সিদ্ধ বসাই দিলাম। হালকা একটু লবণও দিয়ে দিচ্ছি। আমি শাকটা সবুজই রাখবো, তাই হালকা সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চুলায় প্যান বসাই, ফোড়ন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব। আজকে মূলত লাউ ডাল রান্না করলাম। অনেক দিন পর আজকে বড় ভিডিও দিচ্ছি, তো তাই কেমন ভয়েস দিতে কেমন লাগতেছে। কড়াইতে তেল গরম দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে একটু হালকা গরম ভেজে এই যে সিদ্ধ করা পালং শাকটা দিয়ে দিলাম। সাথে কিন্তু চুলার আঁচটা অনেক বাড়তি রাখতে হবে, তাহলে শাকের কালারটা কিন্তু সবুজই থাকবে। আর আমি সবসময় পালং শাক, মটরশুঁটি আর পেঁয়াজের ফুল দিয়েই রান্না করার চেষ্টা করি। এটা খেতে খুব ভালো লাগে আমার কাছে। আর দেখেন, মাছ রান্নার জন্য বেগুনগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো আগে তেলে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এদিকে আরেকটা কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি, আর একদিকে বেগুন ভাজি শুরু করে দিয়েছি। আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। ওদিকে মাছ ভাজা হচ্ছে। বেগুনগুলো উঠে নেওয়ার পর আমি মূলত সরিষার তেল দিয়ে রান্না করি, তাই একটু তেলটা বেশি আঁচ দিয়ে রান্না করি। তেলে জিরা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করার পরে লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এই মুহূর্তে দিয়ে দেব মশলা। এটা আদা, জিরা, রসুন বাটা ছিল। এখানে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এই তো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আবার ভালো করে ঢেকে একটু কষিয়ে নেব, যাতে বেগুনের ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখেন, আমার মশলাটাও কষানো হয়ে গেছে বেগুন দিয়ে। এখন প্রায় বাটি দেড়েক পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। আমার তরকারিটা ফুটে এসেছে কিন্তু। এখন এই মুহূর্তে দিয়ে দেবে এই যে ভেজে রাখা রুই মাছগুলো। সামান্য একটু সময় মাছ আর আলু তরকারিটা একটু ফুটিয়ে নেব। এই তো ছিল আজকে আমার রান্না। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।